আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাফিজাস কিচেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শিম, আলু আর শুটকি দিয়ে ডাল দিয়ে একটা চচ্চড়ি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই জন্য কি কি উপকরণ লাগছে আমাদের। এখানে সিম নিয়েছি হাফ কেজি, আর আলু নিয়েছি তিনটা বড় সাইজের এভাবে কেটে। তারপরে মুসুরির ডাল নিয়েছি 250 গ্রাম, ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুইটা বড়, দুটো শুকনো মরিচ, তিনটা কাঁচা মরিচ, আদা কুচি করা, রসুন কুচি করা, 2-3 কোয়া রসুন গোটা ফালা করে নিয়েছি, একটা টমেটো কুচি, আর শুটকি নিয়েছি মলা মাছের। তো এগুলো হচ্ছে আমার উপকরণ। আর মশলার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখানে তেমন কোনো বেশি মশলা ইউজ করব না আমি। তো প্যানের মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা, মরিচ, আদা, রসুন কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেওয়ার পরে শুটকিগুলো দিয়ে দিতে হবে। শুটকিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে, 2 মিনিটের মতো হালকা আছে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তখন পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে টমেটোগুলো। এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো এগুলো ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে সিম এবং আলুগুলো আর গোটা রসুনগুলো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে মশলাগুলো। সবগুলো উপকরণ দিয়ে একসাথে এখন মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এতে আমি হাফ কাপ পানি দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর এটা পানিটা রিডিউস হয়ে গেছে, তখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে দেওয়ার পর সবগুলো আবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আবার নেড়ে চেড়ে দিব ভালোভাবে, যাতে নিচে লেগে না যায়। এই যে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলা থাকবে মিডিয়াম আঁচে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তারপরে আবার দিয়ে দিব হাফ কাপ পানি, যাতে ডালগুলো, শিম, আলু সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়, এবং ঢেকে দিব প্রায় 7-8 মিনিট। 7-8 মিনিট ঢেকে দেওয়ার পর পুরো পানিটা রিডিউস হয়ে যাবে। ডাল, শিম, আলু সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা একবারে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে দেখেন। আর আমি একটু সামান্য বেরেস্তা করে রেখেছিলাম, সেটা উপরে ছিটিয়ে দিলাম। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর পুরো তরকারিটা রান্না করতে আমার 20 থেকে 25 মিনিট লেগেছে শিম আলুগুলো সিদ্ধ হতে। দেখেন অনেক লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এটি গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। গরম গরম ভাত এরকম একটা চচ্চড়ি হইলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, জাস্ট খাওয়াটা জমে যায় এবং পেট পুরে খুব ভালোভাবে খাওয়া যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।